নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমাদের এক নতুন ভিডিওতে। আমাদেরই বাড়ির আশেপাশে একটা সুন্দর ইকোসিস্টেম চলে, তারই কিছু ঝলক আমরা এই ভিডিওতে দেখে নেব। এই সঙ্গে আপনাদের জানাবো কমন মুরহেনের এক ছোট্ট গল্প। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এক নতুন স্বাদের ভিডিও আমরা পরিবেশন করছি আপনাদের জন্য। এই হলো আমাদের বাড়ি এবং বাড়ির পেছনে বিস্তীর্ণ জলাভূমি, যেখানে হোগলা, কচু, নারকেল, আম, অশ্বত্থ ও প্রচুর নাম না জানা বহু সবুজে পরিপূর্ণ। ভোরবেলা আমাদের ঘুম ভাঙে দোয়েলের শীষে। মাঝে মাঝেই পেখম তুলে নাচ দেখিয়ে যায় চাক দোয়েল। বাড়ির আশেপাশে চলতে থাকে বেজির দৌরাত্ম্য। গায়ের মেটালিক রঙের ঝলক দেখিয়ে জবা ফুলের মধু খেতে আসে মৌটুসি বা ব্ল্যাক রাম্পড সানবার্ড। পিসিডি গোত্রের এই কাঠঠোকরাকে বলা হয় বাংলার কাঠঠোকরা বা লেসার ফ্লেমব্যাক উডপেকার। কাঠঠোকরা কাঠ ঠুকরে সেখান থেকে নিজের কেমন পেট ভরছে দেখুন। তবে বর্ষা এলে এখানে সবুজ ও বন্য প্রকৃতি এক অন্য মাত্রা পায়। বৃষ্টিস্নাত টুনটুনি দম্পতিকে দেখুন। এই সেই উপেন্দ্র কিশোরের টুনটুনি, যে বলে উঠেছিল, রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরে সে ধন আছে। বিকেল হলেই গাছে বসে লেজ নাড়ায় সবুজ টিয়া। গাছের ডালে মাছের সন্ধানে থাকে স্টর্ক বিল্ড কিংফিশার। পুকুরের জলে খেলে বেড়ায় বিভিন্ন রঙের জলফড়িং। তীক্ষ্ণ নজরে বসে থাকে পন্ড হেরন বা কোচ বক। তবে একবার বৃষ্টির পর কোথা থেকে জানি মাছের সন্ধানে উড়ে এসেছিল একজোড়া নিশি বক। এবার আসি কমন মুরহেনের গল্পে। আমাদেরই বাড়ির পাশের পুকুরে ঘাঁটি গেড়েছিল একজোড়া কমন মুরহেন। নামে কমন জলমুরগি হলেও শহুরে অঞ্চলে এরা মোটেই খুব একটা কমন পাখি নয়। এরা জলা চিকেন নামেও পরিচিত। এদের বৈজ্ঞানিক নাম গ্যালিনোলা ক্লোরোপাস। আরো দেখি গুগল এদের সম্বন্ধে কি বলছে। It is distributed across many parts of the old world, across
আফ্রিকা, ইউরোপ অ্যান্ড এশিয়া। এই ওল্ড ওয়ার্ল্ডের ব্যাপারটা কি একবার জেনে নিই। ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা এই তিনটি মহাদেশকে একত্রে বলা হয় ওল্ড ওয়ার্ল্ড। আসলে ইউরোপিয়ানদের কাছে আমেরিকা অর্থাৎ নর্থ ও সাউথ আমেরিকা আবিষ্কারের আগের পৃথিবীকে বলা হয় ওল্ড ওয়ার্ল্ড এবং আমেরিকা ও অ্যান্টার্কটিকা নাম পায় নিউ ওয়ার্ল্ড হিসেবে। তো এই কমন মুরহেন দম্পতি এসে হাজির হয়েছে ওল্ড ওয়ার্ল্ডে পোড়া বাংলার এক অখ্যাত পুকুরে। আমাদের বাড়ির বেডরুমের জানলা দিয়ে দেখা যাচ্ছে স্ত্রী মুরগিটি ডিম পেড়েছে, আর সেই ডিমকে ভালোভাবে রাখার জন্য তারা ঘাস পাতা দিয়ে তৈরি করেছে অপূর্ব এক বাসা। এই বাসাতেই পালা করে ডিমে তা দেয় দুজন। তবে বিপদের কি শেষ আছে? একটা জলডোরা ক্রমাগত নজর রেখেছে এই ডিমগুলোর দিকে, সুযোগ পেলেই উদরস্থ করবে। কিন্তু মায়ের চোখকে কি এত সহজে এড়ানো যায়? একদিন জানলা দিয়ে দেখি ডিম ফুটে বেরিয়ে এসেছে বাচ্চারা। ডিম ফুটে বেরিয়ে তারা হাঁটতেও শুরু করেছে। তবে শত্রুর হাত থেকে ছানাকে বাঁচিয়ে রাখা বাবা মার এক বিরাট চ্যালেঞ্জ। পালা করে বাচ্চাদের খাবার জোগাচ্ছে মা ও বাবা মুরহেন। এক দেড় সপ্তাহের মধ্যে বাচ্চাগুলো বেশ চনমনে হয়ে গেছে। বাবা মার সঙ্গে সাঁতারে বেরিয়েছে দুটি ছানাই। এবারই ঘটল সেই বিপত্তি। টানা 4 দিন বৃষ্টির পর হঠাৎ লক্ষ্য করে দেখলাম বাসাটা ভেঙে চুরে গেছে। আর 4 জনের কোনো পাত্তা নেই। কোথায় তারা বৃষ্টিতে মাথা গুঁজতে চলে গেছে, অথবা খাদ্য হয়েছে কোনো শিকারী পাখি বা শিয়ালের। ওদের কথা ভেবে মন ভারাক্রান্ত।
কিন্তু কিছু করার নেই, এটাই প্রকৃতির নিয়ম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ট্রাভেলস আনলিমিটেড ও আপনাদের মতামত অবশ্যই লিখুন কমেন্ট বক্সে। ধন্যবাদ।